কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা বলবে আল্লাহ আমার মেউত দিয়া দেন, আমি পারতেছি না, আমি এমন আযাব সইতে পারি না। আল্লাহ বলবে বান্দা তুমি জানো না, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, এখানে তো মৃত্যুর কোনো ফয়সালা নাই। বান্দা বলবে আল্লাহ তাইলে আমার আযাবটা একটু হালকা করে দেন, আমারে মাসে একদিন বিরতি দেন, আমারে 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট একটু জিরাইতে দেন, আমি যে আর পারছি না এই আগুনে। আল্লাহ বলেন না বান্দা, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না বান্দা 1 সেকেন্ডের জন্য এই আযাব হালকা করা হবে না। জাহান্নামী বলবে আল্লাহ তাইলে আমার দুনিয়ায় দেন, আমার কুদ্দু যাইতে দেন আমার দুনিয়ায়, আমি এবারে গেলে নেক আমল করব। আল্লাহ বলবেন না বান্দা, না না, ফেরত যাওয়া যাবে না, ফেরত যাওয়া যাবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী আল্লাহর কাছে বলতে বলতে, নিজে আল্লাহর কাছে চাইতে চাইতে যখন হতাশ হয়ে যাবে, এবার আল্লাহকে নিজে না বলে জাহান্নামী এবার জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে। জাহান্নামের ফেরেশতার যিনি প্রধান ফেরেশতা, ওনার নাম হচ্ছে মালিক। এই মালিক ফেরেশতাকে জাহান্নামী ডাক দিয়ে বলবে, ইয়া মালিক, হে ফেরেশতা মালিক, আমি তো আল্লাহর সামনে বুঝাইয়া পারলাম না, তুমি একটু বলো না তোমার আল্লাহকে, তোমার খোদাকে তুমি একটু বলো না, আল্লাহ যেন আমারে মৃত্যু দিয়া জীবনের তরে শেষ করে দেয়, আমারে এই দুঃখে দুঃখে আযাব, আমারে তিল তিল করে এই আযাব, আমি যে আর পারছি না। ক্বালা ইন্নাকুম মাকিসুন ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে আল্লাহকে বলো না আমারে শেষ করে দিতে। ফেরেশতা বলবে না বন্ধু, এই আযাবের মধ্যেই তোমাকে অনন্তকাল অপেক্ষা করতে হবে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বৃষ্টি পড়ছে, কষ্ট হচ্ছে, এরপরেও আমরা মনে করাই দিলাম। একটা সাংঘাতিক আয়াত আছে এরপরে, ভয়ঙ্কর আয়াত, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। যুবক ভাই শোনো, বিশ্বাস করো ভাইয়া, আল্লাহ বলছে নাফরমান তোরে কেমনে শাস্তি দেবো আমি ঠিক করে রাখছি, তুই বাঁচবি কেমনে তুই ঠিক কর। বুঝেন নাই? তোরে আমি শাস্তি দেব কেমনে, আমি আল্লাহ ঠিক করে ফেলেছি। তুই নাফরমান, আমি আল্লাহর হাত থেকে বাঁচবি কেমনে, তুই বান্দা ঠিক কর। পারবেন তো? কথা বলেন না কেন? এই নওজোয়ান, পারবা তো আল্লাহর সাথে? পারবা, পারবা। হ্যাঁ, দৌড়ে মোটরসাইকেল চালাইবা, আসরের ময়দানে জোরে টান দিবা মোটরসাইকেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই চেহারা দেখলে বোঝা যায় ভাইয়া আমি সাফ সাফ কথায় বিশ্বাসী। এই নওজোয়ান, এতগুলো ছেলে দেখলে বুঝাই যায় নামাজ পড়ছো না অনেকেই, অধিকাংশ চেহারাই প্রমাণ করে ভাইয়া কেন জিন্দেগি নষ্ট করে দিচ্ছ, কেন জীবন শেষ করে দিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পৃথিবী থেকে জিবরাইল দাঁড়ানো, আজরাইল দাঁড়ানো, এখানে আম্মাজান আয়েশা নবীজির স্ত্রীর বুকে মাথা দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নড়তে পারে না, শরীরটাই নাড়াইতে পারতেছে না, আর শেষ অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে, আয়েশা জিবরাইল আজরাইল দুইজনই আমার সামনে, আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে, এই এখনই আমার রূহ কবজ করবে, আমার উম্মতের জন্য আমার আখিরি ওসিয়ত, আমি মৃত্যু পথযাত্রী হিসেবে শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত, আমার উম্মতরে বইল নামাজ ঠিক রাখতে। আরে বেটা, ডাকাই তো যে হয়, ডাকাই 100 খুনের ডাকাই তো যে হয়, সেও তো তার বাবার মৃত্যুর সময়ের কথাটাকে কদর করে। পাষাণ পাষাণ যদি বাপ হয়, সন্তানও হয়, আমার আব্বা মরার সময় কইয়ে গেছে আমার এটা, আমার মা মৃত্যুর সময় আমার এটা বলে গেছে, মৃত্যুর সময় বলে গেছে।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকালের মুহূর্তে এই কথাটা বলে গেছে, উম্মত নামাজ ঠিক রাখো। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা তারেক জামিল সাহেব তিনি বলছেন বয়ানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীর উম্মতের আমলনামা নবীজির সামনে রাইখা খুলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আমাদের প্রত্যেকের আমলনামা আল্লাহ তাআলা খুলবেন, দেখাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমলনামাটা নিয়া ভাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজের সেজদা না দেখে 365 দিনের একটা বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ একদিনও পড়ো নাই, আল্লাহর নবী খোদার কসম তিনি বলছেন আল্লাহর নবী নিজের চাদর সরাইয়া ফেলবে পিঠ থেকে। নবী চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে, উম্মত তুই আমার পিঠটা দেখ, আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এতটা কষ্ট করে তোর কাছে দিন দিয়ে গেছিলাম, আমার 23টা বছরে আমি পেটে পাথর বাঁধছি, বুকে পিঠে আঘাত সয়েছি, দান দান শহীদ করেছি, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার কোনোদিন আগুন জ্বলে নাই, আমি অভুক্ত থেকেছি কত রাত, আমি কতদিন খাই নাই, আমি দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছি, আমারে পাথর মারছে, আমারে উটের পচা নারী ভুরি আমার পিঠে চাপায় দিছে, আমারে গামছা লাগাইয়া টাইনা হেসরাইয়া কাবার সীমানার থেকে টেনে বের করে দিছে। এত কিছুর বিনিময়ে উম্মত আমি কষ্ট করে এতটা কষ্ট করে দিন পৌঁছিয়ে গেলাম, বিনিময়ে এটা কি আমলনামা নিয়ে আসলাম? আমি কেমনে সুপারিশ করতাম? কেমনে? হ্যাঁ, তুমি তো উম্মত আমার বড় মাথাটা, আমার শ্রেষ্ঠ মাথাটা তো ছোট করে দিলা। আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত এত বড় নাফরমান কেমনে হয়? যদি অন্যরা জিগা, কথা বোঝেন নাই আমার? হ্যাঁ, কি হবে তখন? আল্লাহ তাআলা বলেন, অতএব বন্ধু হাসরের ময়দানের আযাব আসবেই আসবে। আপনি বলে দেন ফাসবির সাবরান জামিলা, আর আপনি বন্ধু ভদ্রচিত ভাবে ধৈর্য ধরেন, আযাব আসবেই 50,000 বছরের লম্বা হাসরের মাঠে। আর আপনি সবর করেন, যে আপনাকে যাই বলে প্রত্যাখ্যান করে, পাত্তা যদি নাও দেয়, আপনি বলতে থাকেন, সবর করতে থাকেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, আল্লাহ বলেন আমার নাফরমান বান্দারা মনে করে আমার আযাব অনেক দূরে, ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ তো দেখছি একদম কাছে। তুমি ভেবেছো বান্দা অনেক দূরে, আল্লাহ বলেন না বান্দা আমি দেখছি কাছে, আমি দেখতেছি কাছে, আমি দেখতেছি কাছে। হাসরের ময়দানের একদিনের সামনে 60 বছর কয় পার্সেন্ট? কথা বলেন না। 50,000 বছরের কয় পার্সেন্ট 60 বছর? কোন পাত্তা আছে কোন? তাইলে আল্লাহ বলেন তুমি মনে করছো আর আযাব দূরে, আমি দেখি কাছে, আমি দেখি কাছে। 60 বছর কিছুই না, 70 বছর কিছুই না, 50 বছর কিছুই না। কবরের এক রাতের সামনে, কবরের এক রাতে, হাসরের ময়দানের 1 মিনিটে 60 বছর ভুলাই দিই। কোরআন শরীফে আছে, বিশ্বাস করেন, হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, নাফরমান বান্দা কয়দিন আসিলা দুনিয়া? তো সে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ সম্ভবত একদিন অথবা তার চাইতে কম ছিল। তার 60 বছরকে তার কাছে মনে হবে 24 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, আল্লাহ বলেন যেদিন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হওয়ার জন্য রেডি হবে, তখন আসমান, মাথার উপরের এই আকাশ গলিত তামার মতো গলে গলে পড়বে। পাহাড়গুলো, পর্বতগুলো তুলার মতো, পশমের মতো উঠতে থাকবে। বলে ইউসআলু হামিমুন হামিমা, এই শেষ কথাটা বুঝেন। আহা, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম